স্টার মেকিং প্রোডাকশন হাউস নিবেদিত বাংলা ছবি সঞ্জীবনী সম্প্রতি মুক্তি পেতে চলেছে। এদিন আনুষ্ঠানিকভাবে ছবির কলা কুশলীদের নিয়ে পোস্টার প্রকাশ করা হয়। সুমন শিকদারের পরিচালনায় একেবারে ভিন্ন স্বাদের বাংলা ভাষার এই চলচ্চিত্র জুড়ে থাকবে মিষ্টি প্রেমের গল্পকথা, যার মধ্যে দক্ষিণ ভারতীয় ভিন্ন ভাষার ছবির ছোঁয়া পাওয়া গেলেও একেবারে নতুন একটি কাহিনী নিয়ে তৈরি এই গোটা ছবিটি। সাফিকুল ইসলাম, রূপচাঁদ হেলা এবং শিলাজিতের কণ্ঠে মোট 3টি গান শোনা যাবে এই সঞ্জীবনী ছবি জুড়ে। অসিত প্রামাণিক প্রযোজিত এই সঞ্জীবনী ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সঞ্জয় দত্ত। এই স্টার মেকিং প্রোডাকশন হাউস নিবেদিত বাংলা ছবি সঞ্জীবনীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা সঞ্জীব সরকার, দেবাশিস গাঙ্গুলি, সমজিতা, রিয়া বিশ্বাস, বিকাশ খাঁ, ফাল্গুনী সান্যাল। এছাড়াও এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসিত প্রামাণিক, বনআলী লাহা, রূপচাঁদ হেলা, সম্বুদ্ধ ব্যানার্জি, পায়েল নাথ, নমিতা পাল, প্রিয়াঙ্কা হালদার, পায়েল, অঙ্কন ধর, ময়না ব্যানার্জি, খরাজ মুখার্জি, লাবণী সরকার সহ বহু স্বনামধন্য তারকারা। এছাড়াও এই ছবিতে বহু স্বনামধন্য বাংলা চলচ্চিত্র জগতের প্রতিষ্ঠিত তারকারা অভিনয় করেছেন। রয়েছে এই ছবিতে বহু নতুন নতুন কলাকুশলীরাও। বিদেশের মাটিতে নয়, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ছবির শুটিং হবে। এই ছবির গল্প নিয়ে উৎসাহিত এবং অভিনবত্ব আছে বলে জানান উপস্থিত এই ছবির সমস্ত কলাকুশলীরা। অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকশন ছবি, এবং এখনকার যুগে দাঁড়িয়ে না কমার্শিয়াল ছবি করতে সবাই মানে সরে আসছে। কমার্শিয়াল ছবিতে বেনিফিট নেই বলে কমার্শিয়াল ছবি থেকে সরে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কমার্শিয়াল ছবি করছি, এবং আমি সে দাদাও বললো যে কোনো কপি পেস্ট ছবি নয়, একদমই আলাদা নতুন মাপের গল্প নিয়ে কাজ করছি। এবং আমাদের যেমন ধারণা থাকে ভিলেন মানে বড় বড় চুল, বড় বড় দাড়ি, মানে একদম সাজিয়ে, সেরকম কোনো গল্প নয়, একদম অ্যাকশন ছবি একটা। এবং ভিলেন মানে আমরা ভিলেনকে অন্যভাবে, একটা সাধারণ মানুষ যে ভিলেন হতে পারে, তার কিছু না পাওয়াতে সে যে ভিলেন হতে পারে, সেটা নিয়ে গল্প একদম গল্পতে প্রচুর টুইস্ট আছে। মোটামুটি আশা করছি পুজোর সময় ছবিটা মুক্তি পাবে। আমি এই ছবিতে একটি মুখ্য চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি ইলাবোরেটলি এখন তো বলবো না, বলার প্রয়োজনও নেই, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিতে আমি জানতে পেরেছি যে আমার ছবিটি একটু নেগেটিভ ক্যারেক্টার। আমি সচরাচর খুব একটা নেগেটিভ চরিত্রে কাজ করিনি, তো নিজের কাছে তো একটা চ্যালেঞ্জ হয় একজন অভিনেতার চ্যালেঞ্জটা হচ্ছে এটাই যে আমি যা নই আমি তা হয়ে উঠব। তো সুতরাং নতুনভাবে আমি একটা কিছু এক্সপেরিমেন্ট করবার সুযোগ পাবো, নিজেকে খোঁড়ার, নিজেকে জানার আরো বেশি একটা জায়গা, একটা পরিসর তৈরি হলো। সুমনের সাথে আগে অন্য কাজ করেছি, ছবিতে প্রথমবার কাজ, এবং সুমন আমাকে স্ট্রিক্টলি বলেছে তোমার চরিত্রটা কি কি ব্যাপার একদম বলবে না। সুতরাং আমার চরিত্র সম্বন্ধে যদি জানতে হয় সে প্রশ্নটা সুমনকে করতে হবে, আমাকে না। কারণ আমাকে বলেছে তুমি বলবে না, মানে চরিত্রটার মধ্যে একটা সাসপেন্স আছে। সুমন একরকম ভাবে ভেবেছে ছবিতে এই চরিত্রটা নিয়ে, সুতরাং এটা একদমই আমি বলতে পারবো না। আই এম ভেরি সরি। অবাগত যারা আছে তাদের ক্ষেত্রে ব্যাপার তাদের নতুন করে চরিত্রটা সম্বন্ধে বলে দেওয়া, একসঙ্গে থাকলে কিংবা তাদের সঙ্গে যদি পাই মাঝে মাঝে তাদের বলে দিই চরিত্রের ধরনটা কী, চরিত্রটা কী, সেটা কীভাবে করা উচিত, কথা বলার ধরনটা কী, সেটা নিশ্চয়ই তাদের বলে দেওয়া। এটা সবসময় আমি সেটা সহযোগিতার চেষ্টা করি নতুন যারা আসে। যারা দেওয়ার চেষ্টা করে তারা দিতে পারে, ব্যাপারটা সেই জায়গায় নতুনদের সবসময় বললে চরিত্রের সম্বন্ধে একটু ভেবে নাও কী হতে পারে। কারণ সবকটা চরিত্রই আমরা যখন সিনেমায় করি কিংবা সিরিয়ালে করি, সবটাই যেমন আশেপাশেই আছে চারদিকে, আমরা কিছু নতুন করে তৈরি করতে পারবো না। সেইখান থেকে সাময়িকভাবে আমাকে সেই চরিত্রটার মধ্যে ঢুকে অভিনয়টা আমাকে দেখাতে হবে, আমি যা নই সেইটাই করি। চরিত্রবান হয়ে ওঠার চেষ্টা করেছি বহু বছর ধরে, চরিত্রহীন হইনি কখনো। কিছু কিছু ক্ষেত্রে এখন অনেক সময় কেউ কেউ বলে একটু নেগেটিভ, যে সুমন বললো না যে টিপিক্যাল ভিলেন মানে বড় চুল, বড় ওরম থাকবে, এখন তো একটু মানুষের সবকিছুই পাল্টে। আসলে এখন তখন বলে নয়, আমার মনে হয় ভালো কাজ আর খারাপ কাজ যুগ যুগান্তর ধরে হয়ে আসছে, তাই ওই ভাবলে সিন কিংবা এরকম একটা লাড়াভাড়া মুখ দেখে যদি কেউ ভাবে যে একটা নেগেটিভ চরিত্র হতে পারে, সেরকম ভাবে ভাবতে পারে। তবে এখানে সেসব কিছু নয়, নেগেটিভ পজিটিভ কতটা কাজ করতে গেলে বুঝবো। চরিত্রটা ওই একই কথা যেটা সঞ্জিতা বলল,
যে চরিত্র নিয়ে সেভাবে আমাদেরকে অন্তত গল্পটাকে ওইভাবে বলতে বারণ করা হয়েছে, তাই আমি এই মুহূর্তে ওইভাবে বলছি না। তবে সুমনের একটা বিষয় আমি প্রশংসা করব যে ও খুব স্বল্প পরিসরে, খুব ক্ষুদ্র জায়গায় যেখান থেকে ও লড়াই করে কিংবা যেখান থেকে ও স্বপ্নগুলো দেখে, মোর ভাবনারে কোন হাওয়ায়, হ্যাঁ, সেই গানের কথা কলি মনে পড়ে যায়, যে সেই জায়গা থেকে ওর ভাবনাগুলোকে মাতালো, মানে নিজেই মাতিয়ে রাখে আর কি, এবং সেই জায়গাটা থেকে ও সবসময় একটা স্বপ্ন দেখে। ও যেই জায়গা থেকে যে পরিস্থিতি, যে অবস্থায় এইগুলো করার কথা ভাবে কিংবা এইগুলো করার জন্য প্রতিদিন বেঁচে থাকে কিংবা লড়াই করার ক্ষমতাও নিজের মধ্যে দেখান, সেটা কিন্তু আমি হলে পারতাম, কারণ আমার সত্যি সে মানসিক জোর নেই। মানসিক জোরের ক্ষেত্রে ওকে তারিফ করতেই, তাই এই ছবিটার ক্ষেত্রেও সেটাই বলবো যে ওর এই স্বপ্ন যেন সফল হয়। বেলঘুরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিদি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।